এই বছর 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালিত হবে। শিবরাত্রির নির্দিষ্ট সময়গুলিকে জেনে নিলে আমাদের পুজো করতে সুবিধা হবে। প্রথম সময় সন্ধ্যা 6টা 19 মিনিট থেকে রাত্রি 9টা 26 মিনিট। দ্বিতীয় সময় রাত্রি 9টা 26 থেকে রাত 12টা 34 মিনিট। তৃতীয় সময় রাত 12টা 34 থেকে রাত 3টে 41 মিনিট। এই সময়টিকে নিশিত কাল বলা হয়েছে। চতুর্থ সময় সকাল 3টে 41 থেকে সকাল 6টা 48 মিনিট। শিবরাত্রির ব্রতটি সাধারণত নির্জলা উপবাস করেই পালন করা উচিত এবং ভগবান শিবকে 11টি বা 21টি বেলপাতা নিবেদন করে পুজো করা উচিত। দুধ এবং দুগ্ধজাত দ্রব্য নীলকান্ত দেবতার কাছে বিশেষভাবে প্রিয় বলে বিবেচিত হয়। মহাশিবরাত্রিতে ভগবান শিবকে ক্ষীর নিবেদন করা উচিত, যা দুধ, ভাত এবং বাদাম দিয়ে তৈরি। এটি একটি ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি খাবার। এছাড়াও দুধ, দই, ঘি, মধু এবং চিনির মিশ্রণ দিয়ে তৈরি পঞ্চামৃত তাকে নিবেদন করা হয়। মহাশিবরাত্রিতে নিশীথকাল অর্থাৎ মধ্যরাত 12টা থেকে 12টা 50 মিনিট এই সময় মনস্কামনা পূরণের জন্য পুজো করা সর্বোত্তম বলে মনে করা হয়। এছাড়াও 4টি সময় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত করা উচিত। তার নির্দিষ্ট সময়গুলিকে এখানে বর্ণনা করা হয়েছে। এবার আসি মহাশিবরাত্রিতে ভগবান শিবের বা মহাদেবের পুজো আমরা কিভাবে করব। মহাশিবরাত্রিতে ভগবান বিষ্ণুকেও পুজো করা উচিত এবং সাথে সাথে রুদ্রাভিষেক তো অবশ্যই করা উচিত এবং হবনও করা উচিত। মহাশিবরাত্রিতে ভগবান বিষ্ণুর পূজা, রুদ্রাভিষেক, উপাসনা এবং হবনের মাধ্যমে পূজা করা অত্যন্ত পুণ্যকর্ম এবং এটি আধ্যাত্মিক শান্তি ও সমৃদ্ধি প্রদান করে। রুদ্রাভিষেক চলাকালীন শিবলিঙ্গে জল, দুধ, দই, ঘি, মধু এবং চিনি এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করা উচিত। মহাদেবকে বেলপাতা, ধুতরা ফুল, সাদা ফুল এবং চন্দন অর্পণ করা উচিত। সাথে সাথে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, তুলসী পাতা এবং বার্লি, তিল, বেলপাতা ও ক্ষীর দিয়ে পুজো এবং হবন করা উচিত। অভিষেকের পর বিশুদ্ধ জল দিয়ে ভগবান শিবকে স্নান করানো এবং বেলপাতা দেওয়া, ধুতরা ফুল দেওয়া, চন্দন লাগানো, মালা পরানো, এইভাবে মহাদেবকে সজ্জিত করা উচিত। ভগবান শিবের মন্ত্র হিসাবে ওং নমঃ শিবায় এবং বিষ্ণুর সহস্রনাম ওং নমো নারায়ণায় এই মন্ত্র পুজো এবং হবনের সময় পাঠ করা উচিত। সরিষার বীজ দিয়ে পূজা করলে 1,00,000 সরিষা বীজ দিয়ে পূজা করলে শত্রু ধ্বংস হয়। মহাশিবরাত্রিতে পুজো করলে কি কি লাভ হয় সেগুলো একটু জেনে নেওয়া যাক। মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজা জীবনে বড় বড় বাধা দূর করে, আকাঙ্ক্ষা পূরণ করে এবং সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। এই রাতে বিশেষ প্রার্থনা, ধ্যান, রুদ্রাভিষেক এবং উপবাসের মাধ্যমে ভক্তরা নেতিবাচকতা থেকে মুক্তি পায়, মানসিক শান্তি লাভ করে এবং শিবের আশীর্বাদ লাভ করে। মহাশিবরাত্রির মূল প্রভাব এবং তাৎপর্য। শিব উপাসনা, বিঘ্ন দূরীকরণ এবং ইচ্ছা পূরণ। এই দিনে মাটির শিবলিঙ্গ তৈরি করে পূজা করলে জীবনের বড় বড় বাধা দূর হয় এবং ভাগ্য জাগ্রত হয়।
দোষ এবং ইতিবাচকতা থেকে মুক্তি। 4 ঘন্টার আচার অনুষ্ঠানে পূজা করলে শান্তি, শক্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, পাশাপাশি রাশিফলের ত্রুটি দূর করে। আধ্যাত্মিক বৃদ্ধি এবং ধ্যান। মহাশিবরাত্রির রাতে ধ্যান এবং অন্যান্য দিনের তুলনায় 100 গুণ বেশি কার্যকর হয়। এই রাত আত্মজ্ঞান এবং শিবের একটি অংশ অনুভব করার জন্য আদর্শ বলে বিবেচিত হয়। ধন ও সমৃদ্ধি অর্জন। জল এবং আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং খ্যাতি আসে। জ্ঞান ও শান্তি। সত্যিকারের হৃদয়ে করা পুজো মনকে শান্ত করে, একাগ্রতা বৃদ্ধি করে এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্ত করে। বাবা, তুমি খুব ভালো থেকো, তোমার অনেক জয় হোক। না না, আর জয় তোমার হবে সঙ্গে আমার সেদিনই কোনো- যেদিন আপনার পায়ের ধুলো নিয়ে আমি আপনাকে যে আমার যে ভেতর থেকে যেটা আমি করেছি আপনার হ্যাঁ। ক্ষেত্রে, আমি সেই ভুল সম্পূর্ণই আপনার কাছে আমি সেদিন, কারণ আমি কখনো চাই না যে আপনাকে আঘাত করতে, কারণ আপনি যেহেতু ধর্মের কাজ করেন, সবই আপনি যখন ওদেরও গুরুদেব আমারও গুরুদেব। যেটা হয়েছিল না ভুলবশত না, হয়ে গেছে, ওটা হতেই পারে। না এটা না, শুধু সেটা কথার আমার কথা নেই, আকার খোলা। ঠিক আছে, আমি আপনি অনেক আমার আগে এদের সম্মান বলেছি নেবেন, ঝামেলা আপনি তুলতে। আমার শ্রদ্ধা নেবেন। হ্যাঁ, আমি অন্তর থেকে আশীর্বাদ করি, তুমি ব্যাস, ভালো থাকো আপনি সবসময়। আশীর্বাদ হ্যাঁ, করুন যাতে ঠিক যারা ঠিক। মানে আমার সঙ্গে আমার মানে পরিবারের যারা লোক আছে বা হ্যাঁ, বাইরের যারা আছে আমাদের লোক, আপনি সবাইকে আশীর্বাদ করুন। ঠিক ঠিক বাবা, আছে, ঠিক বাবা, ঠিক আছে, আপনি ঠিক খুব বাবা। ভালোভাবে করুন। তুমি আমার ভালো থেকো সবসময় বাবা। জানবেন আপনি দূর থেকে আমি আপনাকে প্রণাম জানাচ্ছি, একেবারে মানে সাদা মনে।